গোপনে ওনারাই মাদক নিয়ন্ত্রণ করে। ওনাদের দল নিয়ন্ত্রণ হয় মাদকের টাকা দিয়ে। আমাদের কাছে স্পষ্ট, শুধু নয় জাতির কাছে স্পষ্ট। আমরা যেরকম শৃঙ্খলায় সেরা, আদেশ আসলে আমরা বিশৃঙ্খলায় সেরা। দিতে চাই 26 সাল পর্যন্ত আসার পিছনে আমাদের অনেক পরীক্ষা ত্যাগ তিরীক্ষা আছে, নজরানা আছে। কেউ যদি মনে করে আমাদেরকে হত্যা গুম করে দমিয়ে দিতে, আমরা এখানে বলে দিতে চাই, হুঙ্কার দিতে চাই, ছাত্র শিবিরকে দমিয়ে রাখা যায় না। কেউ যদি চিন্তা করে, এই চিন্তা ব্যর্থ চিন্তা, ব্যর্থ স্বপ্ন। দিতে চাই, আমরা কিছুদিন আগে সমাজ স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছি, কিন্তু আমাদের বৃক্ষরোপণের পর আমরা দেখছি পরের দিন একটি ছাত্র সংগঠন সাধারণ পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ছাত্রদেরকে দিয়ে জামাত শিবিরের বিরুদ্ধে নম্র স্লোগান দিচ্ছে। এটা বলে দিতে চাই, আমরা সময় নিয়েছি, আমরা প্রশাসনের দিকে তাকিয়ে আছি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছি, তারা কি সিদ্ধান্ত নেয়। যদি ওনারা যথাযথ সিদ্ধান্ত না নিতে পারে, সাধারণ ছাত্ররা এটার অগ্রিম বিচার ভবিষ্যতে ইনশাআল্লাহ করবে। আরো কিছু বলেছে চাই, সময় উপস্থিতি, মাদক আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলায় সহ সারা বাংলাদেশে মাদকের বিরুদ্ধে দলীয় সরকারের যে নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছে, কিন্তু এটা দিচ্ছেন ওপেন ময়দানে বক্তব্য। গোপনে ওনারাই মাদক নিয়ন্ত্রণ করে। ওনাদের দল নিয়ন্ত্রণ হয় মাদকের টাকা দিয়ে। আমাদের কাছে স্পষ্ট, শুধু নয় জাতির কাছে স্পষ্ট। আমরা বলে দিতে চাই, ছাত্ররা যেটা সিদ্ধান্ত নেয়, ছাত্র শিবির এমন একটি সংগঠন, যে সংগঠন সাধারণ ছাত্ররা এবং ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করে সাধারণ মানুষকে এবং বিরোধী সরকার দলকে সময় দেয়। সময় যখন অতিক্রম হয়, ছাত্র শিবির সিদ্ধান্ত নিলে তাৎক্ষণিক সবকিছুই করা সম্ভব ইনশাআল্লাহ। কেউ আমাদের দিকে আঙুল তুলে তাকাবেন না, আঙুল থাকবে না। আমাদের দিকে সব তুলে তাকাবেন না, সব থাকবে না। আমরা শৃঙ্খলিত সংগঠন, বিশৃঙ্খলা আমাদেরকে করা শিখাবেন না। আমরা যেরকম শৃঙ্খলায় সেরা, আদেশ আসলে আমরা বিশৃঙ্খলায় সেরা। উপস্থিতি, আমরা বলে দিতে চাই, শান্ত বাংলাদেশ শান্ত থাকুক, তবে সবাইকে নিয়ে শান্ত থাকুক। আমরা বলে দিতে চাই, শান্ত বাংলাদেশ শান্ত থাকুক, প্রশাসন নির্ভর থাকুক। আমরা সুরে সারা দেখতে চাই না।